আর এবার দেখাবো আলু পাচার হচ্ছে, তাও আবার প্লাস্টিক ব্যাগের আড়ালে। ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টার অভিযোগ সামনে আসছে। ঝাড়খণ্ড সীমানা, সেখানে ধরা পড়েছে 510 ব্যাগ আলু, অর্থাৎ প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা, তার অভিযোগ সামনে আসছে। উদ্দেশ্য ভিন রাজ্যে আলু পাচার। প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, কিভাবে উদ্ধার করা হলো? একেবারে এবারে আলু পাচারকারীরা পদ্ধতি বদল করেছে এবং জাতীয় সড়কে না, এবার রাজ্য সড়কের মাধ্যমে প্লাস্টিকের আড়ালে আলু পাচার করা শুরু করেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। যখন রাজ্য সরকারের পক্ষ থেকে আলুর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরও আলুর যে যারা কালো কারবারিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকছে এবং সেই মতোই কিন্তু বারাবণী থানার পুলিশ নাকা চেকিং শুরু করে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত গৌরান্ডি এলাকায়, এবং সেই সময় একটি 12 চাকা লরিকে দেখে তাদের সন্দেহ হয় এবং সেই লরিকে আটক করে তাদের সেই লরির নথিপত্র দেখতে চাই। তখনই দেখা যায় প্লাস্টিক এবং লরির তিরপাল সরিয়ে দেখতে পারে কি তার মধ্যে সারি সারি আলু রয়েছে। প্রায় 500-এরও বেশি বস্তা আলু সেইখান থেকে বাজেয়াপ্ত করেছে এবং ইতিমধ্যেই সেই গাড়ির খালাসি এবং চালককে গ্রেপ্তার করেছে এবং আদালতে তুলে পড়ে এই পাচার চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে সন্ধান শুরু করেছে বারাবণী থানার পুলিশ। বেশ। ভিন রাজ্যে আলু পাঠানোই রাজ্যের নিষেধাজ্ঞা। মঙ্গলবার থেকে কোল্ড স্টোরেজ থেকে আলু সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। বাঁকুড়ার আলু ব্যবসায়ীদের আশঙ্কা, এর জেরে আলুর যোগানে ঘাটতি পড়বে, আলুর দাম আরো বাড়বে। 5 কেজি নিচ্ছে 30 টাকা করে, আর খুচরো নিলে? খুচরো নিলে 35 টাকা। তোর তো আবার বন্ধ হয়ে যাবে। তোর বন্ধ হয়ে গেলে আর কি করবো, ঘরে ঢুকে বসে থাকবো। মানে এর আগে কি পরিস্থিতি ছিল? এর আগে আমাদের আলু তুলা থাকে নাই তো, তখন তো আলু শেষ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছিল তখন আমরা জানি না যে টোরটা বন্ধ হবে, নাহলে তো তুলে রাখতো। তোর যদি বন্ধ হয়ে যায় তখন আর কি করব? এবার সরকারের হাত, এদেরও কিছু করার নেই। হ্যাঁ, এরা যা বলবে আমাদের নিতে হবে, খেতে তো হবে। যেখানে 2 কেজি নিচ্ছি সেখানে 1 কেজি নিচ্ছি। আলু যদি যোগান কমে যায় সে দাম তো অটোমেটিক বাড়বে। তখন কি পরিস্থিতি হবে? তখন তো আমাদের পক্ষে খুবই খারাপ হবে। আলু কিনলেন? হ্যাঁ, আলু কিনলাম আমি। কত কেজি কিনলেন? 30 টাকা করে কিনলাম আমরা। তোর বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে ব্যবসায়ীরা। হ্যাঁ, মনে হয় কি হতে পারে? আলুর দাম অবশ্যই বাড়বে, কিন্তু বাড়লে এবার সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তো খেতে পাচ্ছেন তো। আমাদের গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে এবং কোন রকম কোনো আমাদেরকে লিখিত নির্দেশ ওনারা দেখাচ্ছেন না এবং কোনো কিছু বলছেন না, যার ফলে আমরা বারংবার বিভিন্ন দপ্তরে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আবেদন নিবেদন জানিয়ে যখন কোনো সুরাহা পাইনি, তখন আমাদেরকে এই সিদ্ধান্তে যেতে বাধ্য হতে হচ্ছে যে আমরা কর্মবিরতিতে যাব। সোমবার রাত্রির থেকে কোনো আলু বেরোবে না, অর্থাৎ মঙ্গলবার থেকে কোনো আলু লোড হবে না।